তো হ্যালো বন্ধুরা, আমি পিউতে চলে এসেছি তোমার সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কয়েকদিন ধরে তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, তো আজ চলে এসেছি একটি মজাদার রান্নার ভিডিও নিয়ে। তো আজ কী রান্না করবো সেটাই তোমার সাথে শেয়ার করবো, চলো। তো এখানে দেখো, ফুলকপি আলু কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে রয়েছে মুরগির ঠ্যাং মেটে, আর মাংস রয়েছে। আর এখানে সমস্ত মশলা আমি গুছিয়ে জোগাড় করে নিয়েছি। এখানে উনুনটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তো প্রথমে আমি ফুলকপি আলুগুলো ভেজে নেবো। এই সিজনের প্রথম নতুন আলু মা নিয়ে এসেছে হাট থেকে, তো আজকে এই প্রথম নতুন আলু রান্না করব। তো ফুলকপি আলু দিয়ে মাংস। তো বন্ধুরা, তোমরা এর আগে এইভাবে কে রান্না করে খেয়েছো? যারা যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো ফুলকপি আলু দিয়ে মাংস, তো তোমাদের দেখবে অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এর আগে আমি অনেকবারই এভাবে খেয়েছি, তো আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ফুলকপি আলু ভাজা হয়ে গিয়েছে। ফুলকপি আলুগুলো তুলে নিয়ে তো ওই ফুলকপির তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজার জন্য। তো পেঁয়াজগুলো খুব ভালো করে দেখো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। তো এখানে আদা রসুন বাটাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আদা রসুনের গন্ধ চলে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা দেখো, এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে একটু হালকা পরিমাণে দিয়ে দেবো জল। তো বন্ধুরা দেখো, এখানে জল দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর মশলাটা একটু নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমার মশলাটা খুবই ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মুরগির ঠ্যাং আর মাংসগুলো। তো এখানে মুরগির ঠ্যাং আর মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে দেখো বন্ধুরা, আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখানে ভেজে রাখা আলু ফুলকপিগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব জল। তো বন্ধুরা দেখো, এখানে আমার কষানো হয়ে গিয়েছে। দেখো খুব ভালোভাবে এখানে মশলা থেকে তেলও বেরিয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি জল। বেশি জল দেবো না, কারণ ফুলকপি রয়েছে, বেশি জল দিলে তো ফুলকপিগুলো একদম গলে যাবে। তো বন্ধুরা দেখো, এখানে মাংসটা খুব ভালোভাবে ফুটে গিয়ে আমার হয়ে গিয়েছে, আবার নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো রান্না বান্না কমপ্লিট। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।